পারবো না। যদি ইউরিয়া সার দেই তাহলে যে নতুন নতুন কুশিগুলো বের হইতেছে সেগুলি বড় বড় ডাল হয়ে যাবে, ফল হবে না। তো আপনারা ঠিক এভাবে পরিচর্যা করবেন। এখন এটা আমরা এই যে গাছের চারদিকে আমরা দেখেন একটু ধৈর্য সহকারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতেছে, দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের যাদের কাটিমন আম গাছ আছে বা টবে বিভিন্ন পদের গাছ আছে, আমরা কিন্তু এইভাবে পরিচর্যা করতে হবে, নাহলে কিন্তু আমাদের সামনে গাছে ফল দিবে খুব কম, হয়তো একটা দুইটা দিবে, নাহলে দেবে না। আর যদিও গুটি হয় ফুল হয় তাহলে ঝরে যাবে। তো সেই জন্য আমরা এই যে যেই সারগুলা ব্যবহার করলাম এই সারগুলা ইনশাল্লাহ আপনাদের দিবেন। এইভাবে আপনারা যদি ব্যবহার করেন আপনাদের গাছ সতেজ থাকবে, সুন্দর থাকবে, ফুল হবে, ফল হবে ইনশাল্লাহ। ব্যবসাটা দিলাম সেটা যদি ফুল হয়, ফুলের কখনো ফুল ধরবে না, তবে আম হলে আমের গুটি ধরবে না, কিন্তু সেই সার তো আবার দেবই আমরা। যেহেতু আমাদের কুশিগুলা ফুলগুলা নতুন নতুন বের হলে এগুলো যাতে না ধরে সেই জন্য আমরা আগে দিলাম। কিন্তু এখন আমরা কখনো কোনোভাবে ইউরিয়া সার ব্যবহার করতে পারবো না, যেহেতু ফুল ফলের সিজন হয়ে পড়ছে। তো এখন আমরা কোনো গাছে ইউরিয়া সার ব্যবহার না করলে ভালো, যদি আমাদের ফুল ফলদার গাছ হয়, মানে এই বছর ফল দিবে বা এই বছর ফুল দিবে, এই ধরনের গাছে কিন্তু আমরা এখন ইউরিয়া সার ব্যবহার করতে পারবো না। আমরা ঠিক এইভাবে পরিচর্যা করবে ইনশাআল্লাহ উপকার হবে। তারপরে আপনারা আরেকটা জিনিস পারেন, আপনারা যে তরল জৈব সার, সবজি খোসা পচা এই সারগুলো আপনারা মগ দিয়ে প্রতি গাছে দিতে পারেন। এগুলি গাছের জন্য অত্যন্ত উপকার। তরল যে জৈব সার বা বিভিন্ন জৈব সার গাছে যত দিবেন গাছের জন্য ততই ভালো। আমি কিন্তু সব কমই দিছি, পুরাতন গোবর দিছি 1 মুঠ, চাপাতে দিছি 1 থেকে 1.5 মুঠ, তারপরে হাড় গুঁড়া দিলাম সামান্য কিছু, সরিষার খোল দিলাম সামান্য কিছু, আর 2 চামচ আমরা রাসায়নিক সার ব্যবহার করলাম। তো আপনারা ঠিক এইভাবে ব্যবহার করবেন। টবের গাছ হলে আপনাদের টব যদি আরও ছোটো হয় সার আরও কমিয়ে দিবেন, আর টব যদি আরও বড় হয় তা আপনারা ইচ্ছা করলে মাত্রা বাড়াইতে পারেন, তবে 1 চামচে যথেষ্ট। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দেখেন আমি এই মাটিগুলো চারদিকে দিয়ে দিছি। এখন যদি আমরা একটু হালকা পানি দেই তাহলে আমাদের জন্য ভালো হবে, কেননা গাছের গোড়া কিন্তু শুকনা। এখন তো শীতের সিজন, আমরা কিন্তু একদিন পানি দেই, 3 দিন দেয় না। তো এখন যে আমরা পানিটা দিলাম সারগুলা গলে একবারে নিচে মেন শিকড় পদ্ধতি যাইয়া পড়বে, সেই জন্য আমরা এই পানিগুলো এখন দিলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আশা করি এই 2-3 মাসের জন্য আলহামদুলিল্লাহ এই পরিচর্যা হয়ে গেছে। সামনে যদি ফুল আসে, ফলের পরিণত হয়, তখন কী সার দেবো সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। এবং এখন মুকুল আসার জন্য আমরা কী স্প্রে করতে পারবো সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।